আমরা ডেকান এক্সপ্রেসের ভিস্টাডোম কোচে প্রবেশ করেছি। এটা হলো ভিস্টাডোম কোচ। সবাইকে নমস্কার। আজ 17ই অক্টোবর। আজ আমরা এখন এসে পৌঁছেছি সিএসটি রেলওয়ে স্টেশন। এখান থেকে আমাদের ডেকান এক্সপ্রেস ট্রেনে আমরা যাব লোনাভালা। আমাদের ট্রেন আছে সকাল 7টায়, এখন সময় সকাল 6টা। আমরা 1 ঘন্টা আগেই এই স্টেশনে এসে পৌঁছে গেলাম। এই দেখুন, এই হলো সিএসটি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন আছে 9 নম্বর প্ল্যাটফর্মে। সবাই এগিয়ে চলেছে, আমিও তাদের পিছন পিছন চলেছি। এখন 9 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছি। এখনও আমাদের গাড়ি দেয়নি, গাড়ি দিতে দেরি রয়েছে। গাড়ি দিলে আমাদের রয়েছে ভিস্টাডোম কোচ। আমরা ভিস্টাডোম কোচে যাব এবং তার সাথে সাথে আমরা পশ্চিমঘাট পর্বতমালার সৌন্দর্য উপভোগ করব। আমরা উপভোগ করব এবং আপনাদেরকে দেখাবো। ছিল 9 নম্বরে আমাদের ট্রেন আসবে, তারপর বলছে 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে। তাই 9 নম্বর থেকে আমরা এখন 14 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। এই হলো 14 নম্বর প্ল্যাটফর্ম। কিছুক্ষণ আগে ঘোষণা হলো ট্রেন আবার 9 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আমরা সেই মতো আবার 9 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলাম। অবশেষে প্রায় 1 ঘন্টা লেট করে এই ডেকান এক্সপ্রেস এসে এখন পৌঁছালো। এখানেই দাঁড়িয়ে রয়েছে ভিস্টাডোম কোচ। এখন ইঞ্জিনটা খোলা হচ্ছে। ইঞ্জিনটা খুললে আমরা এই ভিস্টাডোম কোচের রেয়ার উইন্ডো দিয়ে পিছনটা দেখতে পাবো। আর এরপর আমরা ধীরে ধীরে এগোচ্ছি, আমরা ট্রেনের ভিতরে ঢুকবো। ধীরে ধীরে আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করছি। ঢুকেই প্রথমেই বাঁহাতে রয়েছে লাগেজ রাখার র্যাক। আমরা এখানে আমাদের লাগেজ রেখে দিয়ে ভেতরে আমাদের সিটে বসার জন্য এগিয়ে যাব। আমরা ডেকান এক্সপ্রেসের ভিস্টাডোম কোচে প্রবেশ করি। এটা হলো ভিস্টাডোম কোচের অভ্যন্তর। আর এটা পেছনের অংশ। এখানে ইঞ্জিনটা খুলে দেওয়া হবে একটু পর। এখান থেকে চারদিকের ভিউ আমরা পাবো। আর গার্ড সাহেব রয়েছেন। কোচের বাথরুম কেমন একটু দেখে নেব। এ দেখুন বাথরুম আরও 5টা যেমন থাকে অন্যান্য ট্রেনে ঠিক একই রকম রয়েছে। এখানে এক্সট্রা কিছু নেই। আর বাইরে দেখুন, বাইরে এটা রয়েছে বেসিন হাত ধোয়ার জন্য। এখন সময় 7টা 42 আর আমাদের এই ডেকান এক্সপ্রেস ট্রেন এখন সিএসটি স্টেশন থেকে যাত্রা করলো। আমরা যাত্রা করে দেখাবো আপনাদের। আমরাও দেখবো, আপনারাও দেখবো। ট্রেন বের হয়ে যাচ্ছে স্টেশন থেকে। আমরা ভিস্টাডোম কোচের পিছনে উইন্ডো রয়েছে, সেখান থেকে লক্ষ্য করছি। ভারতবর্ষে প্রথম ট্রেন শুরু হয়েছিল মুম্বাই থেকে থানে। আমরা এখন মুম্বাই থেকে এই থানে স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন এখন আমাদের নেরেল জংশন থেকে ছাড়ছে। এই নেরেল জংশনের পর থেকে পাহাড়ি এলাকা শুরু হচ্ছে এবং এরপরে পাহাড়ি এলাকার সৌন্দর্য আমরা দেখতে পাবো। কিন্তু দুঃখের বিষয় হলো এই ট্রেনের পিছনে আরও 3টে ইঞ্জিন লাগাতে হয়েছে, যার ফলে আমরা ভিস্টাডোম কোচে রিয়ার উইন্ডো দিয়ে আর কিছুই দেখতে পাবো না। যা দেখব আমাদের এই পাশে জানালা দিয়েই দেখতে হবে।
ট্রেনে ইতিমধ্যে খাবার উঠে গেছে, বড়া আর পাও পাওয়া যাচ্ছে। এখানে মুম্বাইয়ের বিখ্যাত খাবার হলো এই বড়া পাও। আমরাও খাবার নিয়ে নিলাম। আর ইতিমধ্যে দেখুন ট্রেন একটা টানেলের মধ্যে ঢুকে গেছে। এই রাস্তায় অনেকগুলো টানেল রয়েছে, ঠিক কতগুলো আমার জানা নেই, তবে একটার পর একটা টানেল আসছেই, এবং টানেল আসলেই আমরা ওটা ট্রেনটা অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছি। একটা টানেল শেষ হচ্ছে, শেষ হতে না হতে আবার একটা টানেল শুরু হয়ে যাচ্ছে। আমরা ভৃষ্টতম কোচে রয়েছি। এটা হলো ভৃষ্টতম কোচের রেয়ার উইন্ডো, কিন্তু রেয়ার উইন্ডো দিয়ে দেখতে আমরা কিছু পাচ্ছি না। তার কারণ হলো এখানে 3টে ইঞ্জিন লাগানো হয়েছে এই ট্রেনকে এই যাত্রাপথে নিয়ে যাওয়ার জন্য। আর এটা পাশের জানলা দিয়ে ভিউ দেখুন। এইমাত্র ট্রেন লোনাভালা স্টেশনে এসে পৌঁছালো। আমরা নামলাম। আজকে 1 ঘন্টা লেটে তাই পৌঁছাতো 1 ঘন্টা দেরি হয়ে গেছে। রাস্তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকগুলো টানেল দিয়েছিল এবং টানেল দিয়ে ট্রেনে আসার একটু চলুন এরপরে আমরা যাব। ট্রেন ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি, আমরা এখন স্টেশন থেকে বেরোব। আমরা এখন লোনাভালা স্টেশনের বাইরে এসে বের হলাম। এখান থেকে আমরা ট্যাক্সি করে নিয়েছি। নারায়ণধামে আমাদের রুম বুকিং করা আছে, সেখানে যাব। তারপর আমরা লোনাভালা সাইট সিনের জন্য বের হয়ে যাব। আর এটা হলো লোনাভালা স্টেশনের বাইরের দিক। এখানে সুন্দরভাবে স্টেশনকে সাজানো রয়েছে, চারদিকে বাগান রয়েছে, আর এখানে লেখা রয়েছে আই লাভ লোনাভালা। এ পর্বে এ পর্যন্তই। আগামী পর্বগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।